ওই বইটা থেকে যদি আমি আমার স্মৃতি ফেরানোর উপায় পাই, যদি সত্যি সত্যি আমার স্মৃতি ফিরে আসে, আমি ভালো বউ ছিলাম কিনা, ভবিষ্যতে আমি ভালো বউ হতে পারবো কিনা, সেই বিষয়টা নিয়ে শুধুমাত্র আমি আর আপনি আমরা দুজন মিলে আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে আমি কিছুতেই আপনাকে নিজের কাছে ছোট হতে দেব না। কিন্তু এই মুহূর্তে আমার স্মৃতি না ফিরলে যে অনেক অনেক সমস্যা হবে আন্টি। তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে বইটা ফেরত দিয়ে দিন। আপনার ছেলে ওই বইটা হন্যে হয়ে খুঁজছে। আমি যে আমার দায়িত্ব পালন করতে পারছি না মা। ওই বইটা ছাড়া অদ্বিতীয়ার স্মৃতি কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো আমি কিচ্ছু জানি না। বুঝেছি, আপনি আমাকে বইটা দিতে চান না। বেশ, ঠিক আছে। দাঁড়াও, গুরুদেব একদম ঠিক কথা বলেছিলেন। তালিমার মন বদলে গেল। এই মেয়ে আবার তালিমার মন বদলে দিল। বইটা কোথায় আছে জেনেও আমি বইটা সরাতে পারলাম না। মতিভ্রম হয়েছিল আমার, বড় অন্যায় করে ফেলেছিলাম গো। ছেলেটাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে ন্যায় অন্যায় সব বোধ হারাতে বসেছিলাম। ভুলে গিয়েছিলাম যে এই মুহূর্তে তুমিও বড় অসহায়। যাও, নিয়ে যাও, নিয়ে যাও এই বই। দেখো না এর থেকে কোনো উপায় বার করে তোমার স্মৃতি ফেরাতে পারো কিনা। এই বইটা নেবার পর থেকে আমি বড় মনে মনে কষ্ট পাচ্ছিলাম, অপরাধ বোধ হচ্ছিল বড্ড। তুমি আমার সেই ভার নামিয়ে দিলে। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি জি জি, কোথায় আপনি? তাড়াতাড়ি উঠোনে আসুন, ফাস্ট। জি জি। কি হয়েছে বধূ ভাই? আরে বলছি আগে দিদি আসুন, তারপরে বলছি। জি জি, এই তো। কি হয়েছে অদ্বিতীয়া? জি জি, আমি কখন থেকে আপনাকে ডাকছি, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমি লাইব্রেরিতে ছিলাম অদ্বিতীয়া, যদি বইটা খুঁজে পাওয়া যায়। বইটার খোঁজার কোনো দরকারই নেই, কারণ এই তো বই পেয়ে গেছি। এই বইটা পেয়ে গেছো তুমি? কোথায় ছিল বইটা? কোথায় আবার? আন্টির কাছে। মা, বইটা তোমার কাছে ছিল, তুমি আমাকে বলনি তো? আরে আন্টি কি করে বলবেন? না না, মানে আমারই ব্যাপারটা আপনাকে বলতে ভুল হয়ে গেছে। আসলে কি হয়েছে, এই আপনি কাল থেকে বইটা খুঁজছেন তো, সেটা আন্টি দেখে কি করে চুপচাপ বসে থাকে বলুন? ওই জন্য আন্টিও তো হন্যে হয়ে বইটা খুঁজছিলেন। আর এই খুঁজতে খুঁজতে আন্টির ঘরে একটা সিন্দুক রাখা ছিল, সেই সিন্দুকের মধ্যে এই বইটা রাখা ছিল। অ্যাকচুয়ালি কি হয়েছে বলুন তো, গ্র্যান্ডপারি না কোথাও বোধহয় একটা ভুল হয়ে গেছে বলতে। এই বইটা লাইব্রেরিতে ছিলই না, ছিল আন্টির ঘরে সিন্ধুকের মধ্যে। আর সেটাই আন্টি খুঁজে দিয়েছেন। সত্যি আন্টি, আপনি যদি আজকে বইটা আমাকে খুঁজে না দিতেন, আমার তো স্মৃতিই ফিরতো না। তুমি চাইলেই আমার সত্যি কথাটা বলে দিতে পারতে অদ্বিতীয়া, তাহলে আমি গোড়ার চোখে অনেকটা ছোট হয়ে যেতাম। কিন্তু তুমি আমার অপমানটা হতে দিলে না। বাহ অদ্বিতীয়া বাহ, মানতে হবে তোর উপস্থিত বুদ্ধিকে। সমাধান আমরা পেয়ে গেছি। আমাদের কপোতাক্ষ নদীর ধারে যেতে হবে, মা সরস্বতীর ব্রত করে ওই মন্ত্রটা বলতে হবে। তাহলেই দেখবে নদী তোমাকে তোমার সমস্ত পুরনো স্মৃতি ফিরিয়ে দেবে।
চিজি, এসব কি বলছেন বলুন তো আপনি? মানে হাউ ইজ দিস পসিবল? নদী স্থির হয়ে যায়, তারপরে স্মৃতি ফিরিয়ে দেয়। ইজ দিস আ ম্যাজিক্যাল রিভার? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এটা পসিবল। হয় অদ্বিতীয়া, সব হয়। ওই যে তোমাকে বলেছিলাম, বিশ্বাসে মিলাই কৃষ্ণ, তর্কে বহুদূর। তোমার এখন সেটা মনে নেই অদ্বিতীয়া, কিন্তু একটা টাইম তুমি এই কথাটাতে বিশ্বাস করতে। আর এই কথাটা বিশ্বাস করে তুমি একদিন অনেক অসম্ভবকে সম্ভব করেছিলে। কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে জানিস তো, এই কপোতাক্ষ নদী আছেটা কোথায় সেটা তো আগে তোদের জানতে হবে। দাদা দাদা ভাই, আমি দেখে বলছি। এই তো, এই দেখ দাদা ভাই, বৌদি ভাই তুমিও দেখো। এই যে নবদ্বীপ থেকে 60 কিলোমিটার দূরে ফুলগ্রাম বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের পাশ থেকে ওই কপোতাক্ষ নদীটা বয়ে গেছে। দাদা ভাই, তোর বৌদি ভাইকে নিয়ে ওই ফুলগ্রামে যেতে হবে। বারে বারে বাহ! তাহলে গোড়া এই মেধা স্মৃতিসূত্র বইটা মায়ের ঘরের সিন্দুক থেকে পাওয়া গেল শেষ পর্যন্ত।